শাবানা ম্যাম আলমগীর সাহেবের সিনেমা দেখতাম সাদা কালো টেলিভিশনে। তখন থেকে আমার সব স্বপ্ন ছিল যে আমি শাবানা ম্যামের মতো আলমগীর সাহেবকে বুকে জড়িয়ে ধরবো, আমি কেমিস্ট্রি করবো। শাবানা ম্যাম কান্না করলে আমিও জোরে জোরে কান্না করতাম, শাবানা ম্যাম হাসলে আমিও হাসতাম। তো সেই সূত্র ধরে আমার মানে আমার স্বপ্নুর ম্যাম শাবানা ম্যাম হওয়ার ইচ্ছায় আমি ঢাকাতে চলে আসি। অনেক কষ্ট অনেক স্ট্রাগল করে, যদিও আমি 15 বছর লাগছে আমার বিএবিসি চিনতে। আমি এসে যদিও আমি অনেক নাটক করেছি, আমি টেলিভিশনে সিরিয়াল কাজ করেছি, ধারাবাহিক করেছি, কিন্তু আমার মনের আশাটা মিটে নেই। সেটা হলো আলমগীর সাহেবকে বুকে জড়িয়ে ধরে আমি কেমিস্ট্রি করবো, একটা সিনেমা বানাবো। তা আমার সেই সুযোগটা এখনো হয়নি। সেই যে মনের যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে ভালো কোনো প্রডিউসার বা ডিরেক্টর এখনো পাইনি। না পাওয়ার ক্ষেত্রে আমি নিজে প্রযোজনা করে, আপনারা জানেন যে আমি অনেকগুলো কাজ বানিয়েছি। আমার মেঘলা অন্তরা মাল্টিমিডিয়া চ্যানেল আছে, আমার ফেসবুক পেজ আছে মেঘলা অন্তরা, সেখানে আমি অসংখ্য কাজ বানিয়েছি। কিন্তু যে আলমগীর সাহেবের যে মনের একটা বেদনা, আমার যেটা কেমিস্ট্রি বা তাকে নিয়ে সিনেমা করবো, আমি ভালো একজন অভিনেত্রী হব, সেটা আমি আজও হতে পারিনি। সেই বিরহ বেদনা থেকে রাগে অভিমানে ক্ষোভে সেই মনের ভিতরে একটা দুঃখ নিয়ে আমি শিল্পী হয়েছি।